নিত্য পণ্যের উপরে হাত দেওয়া যাচ্ছে না। কোন রাজনীতিবিদ এইসব কথা বলছে না। তারা ভোট দেওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দিয়ে দিবে। 54 বছরে আমরা ভোট দিছি, দিনের ভোট হয়েছে রাত্রে, এবার দেশের ভোট হবে বিদেশে। তাহলে আমরা কিভাবে দিব ভোট? যে ফেব্রুয়ারির আশায় আমরা আছি, আমরা ফেব্রুয়ারিতে সুস্থ ভোট দিব। দেশে কি সুস্থ গণতন্ত্র চর্চা চলছে? ইতিমধ্যে আপনারা 14 মাস দেখছেন যে দেশে বৈষম্য তো দূরের কথা, কোন সংস্কারের সহ হয়নি। আমরা তো সাধারণ মানুষ, রিক্সা চালক, আমরা শুধু সাধারণ মানুষ না, আমরা সাধারণ ভোটার। কথা বুঝছেন? তো নির্বাচন কিভাবে কি হবে ফেব্রুয়ারিতে, এই আলোচনা, বাংলাদেশের মানুষ ভোট দিবে, আলোচনা তো হয় বিদেশ। এখন আমরা এই দেশে থেকে বিদেশের আলোচনার কি অনুভূতি প্রকাশ করবো বলেন তো? আপনি দেখেন যে রাজনৈতিক রাষ্ট্রীয় সফরে রাজনৈতিক অনির্বাচিত নেতারা, আমাদের উপদেষ্টা 14 মাস একা একা সফর করলেন, এবার রাজনীতিবিদদের নিয়ে গেলেন। তো ভালো কথা, রাজনীতিবিদদের নিয়ে গেছে। আরো যে রাজনীতিবিদ গুলো রয়েছে এরা কি করছে? এটা তো রাষ্ট্রীয় খরচে গেছে। তো এখন আমাদের বাংলাদেশের রাজনীতি হলো বিদেশে। আমরা যে দেশীয় ভোটার, আমরা আমাদের অনুভূতি 36 দিন আন্দোলনে কি কথা ছিল যে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে? আমি আপনাদের প্রশ্ন করলাম, আজকে নির্বাচনের প্রশ্ন আপনারা আমাদেরকে করছেন। আমরা যখন 2024 সালের এই বিপ্লবের সময় জাবায় পড়লাম, তখন আমাদের কেউ বলেনি যে তোমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তারা বলেছিল যে আমাদের মৌলিক সংস্কার করা, এমনকি বৈষম্য দূর করা। ইতিমধ্যে আপনারা 14 মাস দেখছেন যে দেশে বৈষম্য তো দূরের কথা, কোন সংস্কারের সহ হয়নি, অথচ ভোটের রাজনীতির হিসাব হয় বিদেশ বসে। তাহলে আমরা যে দেশের ভোটার, আমরা কিভাবে বুঝবো যে দেশে সুস্থ ভোট হবে? সুস্থ ভোট কারা দিবে? বিদেশিরা দিবে? একবার দুবার ধরেন এই যে নিয়ে গেছে, তাহলে বাকি দলের এই যে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিস করে, ওনারা কি নেতা না? এই যে পীর সাহেব চরমোনাই, রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, ইসলামী আন্দোলন, এনারা কি নেতা না? এই যে সাইফুল ইসলাম হক আছে, সাইফুল সাহেব, তারপরে মান্না, তারপরে জুনাইদ সাকি, তারপরে ওই যে এবি পার্টি আছে, আরো নিবন্ধিত 15টা দল আছে, তাদেরকে নিয়ে যে এই বিদেশে আলোচনা করত। কিন্তু কি দেখা গেল যে 3টা দলকে নিয়ে আমাদের যে উপদেষ্টা আছে, গণতান্ত্রিক দেশের উপদেষ্টা, রাজনৈতিক সফর। মানে আমরা কি বলবো? আমরা বলবো যে এটা হলো উপদেষ্টা পার্টি। ঠিক আছে, এটা হলো উপদেষ্টা পার্টি। যে আমাদের রাজনৈতিক ছাড়া কোনো হিসাব আর এখানে মিলছে না। যে ফেব্রুয়ারির আশায় আমরা আছি, আমরা ফেব্রুয়ারিতে সুস্থ ভোট দিব। দেশে কি সুস্থ গণতন্ত্র চর্চা চলছে? আমরা যে 36 দিন আন্দোলনে নিজের জীবন বিপন্ন করে ঝাঁপায় পড়লাম, এই 14 মাসে কি আমাদের খবর কেউ নিছে? এই যে সংস্কার করার কথা ছিল, বৈষম্য দূর করার কথা হয়েছে, বৈষম্য কি দূর হয়েছে? আপনি এই বড় মৌসুমে বাজারে কোনো ইলিশ নাই। এই ইলিশ অর্ধেক দামে বিদেশে রপ্তানি করা হচ্ছে। এই রপ্তানি আয়টা কই যায়? এবার দেশবাসী না দেখে আপনারা ভোটের রাজনীতিতে যাবেন না। যেখানে আধা কেজি ইলিশের দাম 1500 টাকা, ওখানে 1 কেজি ইলিশ বিক্রি করা হয়েছে 1550 টাকা। তাহলে এই প্রতিবেশী ভারত, আমরা যদি তাদের বন্ধু হই, ওরাও তো আমাদের বন্ধু, তাহলে ওই বন্ধুরা আমাদের কি দিল এটা না দেখে এবার ভোটের ব্যবস্থা আপনারা যাবেন না। রাজনীতিবিদরা যতই বড় বিদেশে যাক, যত খুশি তারা রাষ্ট্রীয় ব্যয় করে বিদেশে বসে আলোচনা করুক, আর আমরা রাষ্ট্রীয় সম্পদের হিসাব ছাড়া এবার ভোট দিব না। ওই যে আপনারা ইচ্ছা করে রপ্তানি করবেন, আমরা কিনা খাইতে পারবো না, তারপরে বলবেন প্রতিবেশী বন্ধু দেশ। বন্ধু দেশ আমাদের কি দেয়? বন্ধুর কি সুবিধা আপনারা পেয়েছেন? এই সুবিধা দেশবাসীর জন্য কি হারে এনেছেন, এটা প্রকাশ না করে আমাদের কাছে ভোটের জন্য আইসেন না। কারণ এই 54 বছরে আমরা ভোট দিছি, দিনের ভোট হয়েছে রাত্রে, এবার দেশের ভোট হবে বিদেশে। তাহলে আমরা কিভাবে দিব ভোট বলেন? গত 15 বছর দিনের ভোট রাতে হয়েছে, মানুষ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। এবার যে নমুনা শুরু হয়েছে, মনে হয় স্বাধীন দেশের ভোট বিদেশে হবে। তা না হলে অনির্বাচিত ব্যক্তিদের নিয়ে বিদেশে কিসের পরামর্শ? গুলি বোমার মাঝখানে রণক্ষেত্রে রিক্সা চালকরা ছিল, একজনকে আলোচনার সামিল না করে এ ধরনের নকশা কি কারণে তৈরি করা হচ্ছে, এটা দেশবাসীর কাছে আমি জানতে চাচ্ছি। ঠিক প্রিয় দেশবাসী, এই যে কয়েকদিন আগে বৃষ্টি ছিল, আমার রিক্সা চালকেরা আপনাদের জন্য কি করছে আপনারা নিজেই দেখছেন।
আন্দোলনে যে খালি আপনাদের আহত সন্তানদেরকে আমরা হাসপাতালে নিছি তাই নয়, কিন্তু যতগুলো শহীদ হয়েছে সবটি শহীদের দেহ রিক্সা ভ্যান অটো দিয়ে নেওয়া হয়েছে। আজকে সেই মির্জাফরের দল আমাদেরকে বাদ দিয়ে রাষ্ট্রীয় পলিসি তৈরি করা আরম্ভ করে দিয়েছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন লাগামহীন দাম কাঁচা বাজারে, নিত্য পণ্যের উপরে হাত দেওয়া যাচ্ছে না। কোন রাজনীতিবিদ এইসব কথা বলছে না। তারা ভোট দেওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দিয়ে দিবে, ওই ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পরে আমাদেরকে বিল্ডিং দিয়ে দিবে।